আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অ্যাকশন শুরু। বিএনপি মাত্র অ্যাকশনে গেছে, এটা মাত্র শুরু। এটার ভবিষ্যৎ কত দূর এবং কোথায় গিয়ে শেষ হবে এটা বলা যাবে না। গত ১.৫ বছরে ২৪শে আগস্টের পর থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচন আগ পর্যন্ত ডক্টর ইউনূস যা করার করছে, এটা ওনার সময়, ওগুলি বেশি কিছু না। ওটা হলো 18 মাসের হিসাব। ডক্টর ইউনূস আওয়ামী লীগের বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছে, আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করছে এবং আওয়ামী লীগের যত সিনিয়র নেতৃবৃন্দ ছিল, মন্ত্রী এমপি যত নেতা ছিল একেবারে ইউনিয়ন পর্যায়ের, সবাইকে ২৪শে আগস্টের হত্যা মামলার আসামি করছে, মানবতা বিরোধী অপরাধে মামলা করছে, সেগুলিতে ঝুলতেছে সবাই। আওয়ামী লীগের একেবারে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় এখন পর্যন্ত ৩০০ মামলা, শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে, শেখ হাসিনার মেয়ের বিরুদ্ধে, শেখ রেহানার বিরুদ্ধে, শেখ রেহানার ছেলে মেয়ের বিরুদ্ধে, শেখ পরিবারের একেবারে ভিতরে সবাই আছে। আওয়ামী লীগের একেবারে শেখ হাসিনা থেকে শুরু করে তৃণমূলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী পর্যন্ত সবার বিরুদ্ধে মামলা আছে এবং এগুলি গুরুতর মামলা, মানবতা বিরোধী অপরাধের মামলা, হত্যা মামলা ২৪শে আগস্টে। সেগুলির ভারে আওয়ামী লীগ বইতে পারতেছে না। এখন বিএনপি তার ১৭ বছরের হিসাব শুরু করে দিয়েছে, কারণ বিএনপি সেই হিসাব ছাড়বে না। এখানে বিএনপি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ বছরে বিএনপিকে রাজপথে দাঁড়াতে দেয়নি। গত ১৭ বছর পুরো বাংলাদেশে বিএনপির কোনো অফিস খুলতে দেয়নি, নয়াপল্টনের অফিসটা পর্যন্ত ঠিকভাবে খুলতে দেয়নি। সেখানে বারবার আক্রমণ করেছে, বারবার হামলা চালিয়েছে এই পুলিশ লীগ দিয়ে। এই যে হারুন, বিবি হারুন, এরা সহ যারা একটা গ্রুপ ছিল, একের পর এক তাদের নয়াপল্টনের অফিস তছনছ করে দিয়েছে। রিজভী আহমেদ এটার ভিতরে ২ বছর এখান থেকে বেরোতে পারেননি, ওনাকে তালাবসিবাল গেটের বাইরে বের হতে দেয়নি। সিনিয়র কোনো নেতৃবৃন্দ সেখানে প্রবেশ করতে পারেননি। পুরো বাংলাদেশের চিত্র একই ছিল। বিএনপির যে হাজার হাজার নেতাকর্মী গুম করেছে সেগুলির হিসাব, হাজার হাজার নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়েছে সেগুলির হিসাব, হাজার হাজার নেতাকর্মীকে যে পঙ্গু করে দিয়েছে সেটার হিসাব, এবং বিএনপির হাজার হাজার নেতাকর্মীর চাকরি গেছে সেই হিসাব নিবে। হাজার হাজার নেতাকর্মী, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, সেগুলির হিসাব আছে। বিএনপির এক একজন নেতার বিরুদ্ধে ৪০০ ৪৫০ মামলা দিয়েছে। একবার হাবিবুন নবী খান সোহেল বলছিলেন ওনার বিরুদ্ধে ৪৫০ মামলা আছে, ৪৬০টা মামলা আছে। উনি খুব দুঃখ করে বলছিলেন যে ভাই, আমি তো খাওয়ার কোনো সুযোগ পাই না, আমি ঘুমানোর সুযোগ পাই না, আমি গোসল করার কোনো সুযোগ পাই না। কারণ হলো আমার প্রতিদিন ৭টা ৮টা 10টা মামলার হাজিরা থাকে। আমি এই কোর্ট থেকে ওই কোর্টে দৌড়াতে, ওই কোর্ট থেকে ওই কোর্টে দৌড়াতে, 8টা মামলায় যদি প্রতিদিন আমার দৌড়াতে হয় তাহলে আমি কখন খাবো, কখন ঘুমাবো? মানুষ একটা মামলার ভারই বইতে পারে না। একটা মামলার এই দিন হাজিরার ডেট থাকে, তারপরে আবার হাজিরার ডেট থাকে। উনি প্রতিদিন 8টা 10টা মামলার হাজিরা দিতেন। 8টা 10টা মামলার হাজিরা দিলে আপনার কি অবস্থা হবে আপনি একটু ভেবে দেখেন। আপনি যে বেঁচে আছেন এটাই তো বেশি। এভাবে প্রতিদিন শুধু শুক্রবারটা একটু স্বস্তি পেতাম, যে শুক্রবারটা একটুখানি শরীরটাকে আরাম দেওয়ার সুযোগ পেতাম, পরিবারকে সময় দিতে পারতাম না। কারণ আমার এগুলো শেষ হতে হতে রাত্রে 12টা বেজে যেত, বাসায় আসতে আসে ক্লান্ত। আবার এদিকে রাজনৈতিক প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করতে হতো, কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করতে হতো। কি এক বিভীষিকাময় জীবনযাপন করছে তারা, কল্পনা করতে পারেন? 450 মামলা, একটা ব্যক্তির বিরুদ্ধে 450 মামলা কথা শুনলে এমনিতেই তো হার্ট দুর্বল হয়ে যায় মানুষের, এমনিতেই তো মানুষ ক্লান্ত হয়ে যায়। 450 মামলা, এইভাবে মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে 450 মামলা। এই যে ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক বিএনপির এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, তার বিরুদ্ধে 400-র মতো মামলা। যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকারের বিরুদ্ধে 350 মামলা। এইভাবে বিএনপি কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে শুধু 300-র উপরে মামলাই আছে। এই যে তারেক জিয়ার বিরুদ্ধে কয়টা মামলা ছিল? 100 কয়টা মামলা ছিল? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রায় 200টা মামলা। বিএনপি স্থায়ী কমিটির সকল সদস্যের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে। তাদেরকে ঠিকভাবে
খেতে দেয়নি, তারা খেতে পারেনি, খাওয়ার সুযোগ দেয়নি, তাদেরকে ঘুমানোর সুযোগ দেয়নি, তাদের বাবা মা যে মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে অথবা কেউ অসুস্থ হয়েছে, তাদেরকে পাশে দাঁড়ানোর সুযোগ দেয়নি। 17 বছর যে নির্মমতা চালিয়েছে, যে নিষ্ঠুরতা চালিয়েছে, যে নির্যাতন চালিয়েছে, যে বর্বর ভাবে বিএনপির নেতা কর্মীদের উপর আক্রমণ করছে, এগুলি ভুলে যায়নি। তার বাহিরে তো জামাত আছে, এবং জামাতের বাহিরেও বিরোধী দলগুলির বাহিরেও যে একটা অংশ ছিল সুশীল সমাজের, তারা একটা প্রতিবাদ করে কথা বলবে, তাদের পর্যন্ত কণ্ঠরোধ করা হয়েছে, তাদেরকে পর্যন্ত পারিবারিকভাবে হেনস্থা করা হয়েছে, তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, রাস্তাঘাটে আক্রমণ করা হয়েছে। যে হাসান মাহমুদের কথা শুনলে মানুষের মেজাজ খারাপ হয়ে যেত, মানুষের এত বাজেভাবে কথা বলতো, তারেক জিয়াকে এত বাজেভাবে আক্রমণ করে কথা বলতো। মাহবুব আলম হানিফ যে ভাষায় কথা বলতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক জিয়াকে নিয়ে, এক কথা হলো জিয়া পরিবারকে নিয়ে। এই যে আহমেদ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল, তার বাড়ি শেরপুর জেলাতে, তার কি ভাষা ছিল। যে শাহজাহান খান নৌ পরিবহন মন্ত্রী ছিলেন, কোথাও একটা টক শোতে একেবারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া চোখ খুলতে গেছেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির একটা টক শোতে গেছিলেন 14 সালের নির্বাচনের আগে। এই যে বিএনপি আওয়ামী লীগের এসব, আমি জাস্ট কয়েকজনের নাম করলাম, আওয়ামী লীগের সকল নেতা কর্মী একই রকম আচরণ ছিল, এত ভয়ঙ্কর আচরণ ছিল যে এখন মানুষ কল্পনা করতে পারেন যে হিংস্র কে বেশি, কি আওয়ামী লীগ হিংস্র বেশি নাকি পশু হিংস্র বেশি। এত হিংস্র হয়ে উঠছে আওয়ামী লীগ, সারা বাংলাদেশে কোথাও কথা বলতে দেয়নি, কি গ্রাম কি শহর, মানুষ ঘরে পর্যন্ত কথা বলতে ভয় পেয়েছে, ঘরে পর্যন্ত আওয়ামী লীগের কথা বলতে পারত না। আওয়ামী লীগের সেই হিসাব এখন শুরু হয়েছে। এবার শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালকে, এই কামালের বিরুদ্ধে বিএনপি প্রথম মামলা দিয়েছে। বিএনপি এই প্রথম অ্যাকশন শুরু করছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কামালের বিরুদ্ধে। এটা হলো শুরু, এবং বিএনপি কয়েকশো মামলা দিবে এদের বিরুদ্ধে, কারণ অনেক এভিডেন্স আছে। এই শেখ হাসিনা যে গুম করছে, ক্রস ফায়ারের নির্দেশ দিয়েছে, বিএনপির হাজার হাজার নেতা কর্মী, প্রত্যেকটার মামলা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে দেখা গেছে 5 থেকে 7 হাজার মামলা, ওটা রেকর্ড হবে। কারণ হলো শেখ হাসিনার নির্দেশে এই খুনগুলি করেছে, শেখ হাসিনার সরাসরি নির্দেশে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে এবং গুম করেছে। এটা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছে যে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ ব্যক্তির থেকে এই নির্দেশগুলি আসছে। সর্বোচ্চ ব্যক্তি হলো শেখ হাসিনা, তার বলার অপেক্ষা রাখে না, তার থেকে আসছে। শেখ হাসিনা পেশে যাবে, ওবায়দুল কাদের সাথে সাথে পেশে যাবে। ইতিহাসের রেকর্ড সংখ্যক বৈধ মামলা হবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, এই 3 জনের বিরুদ্ধে। কারণ আসাদুজ্জামান খান কামাল খুব ঠান্ডা মাথায় এই কাজগুলি করছেন, খুব ঠান্ডা মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, কোনোভাবে দায় এড়াতে পারবেন না। একের পর এক মামলা হতেই থাকবে এই আওয়ামী লীগের বিরুদ্ধে। মনে রাখবেন, আমার কথা ভুল হবে না, আপনারা হিসাব রাখবেন, শেখ হাসিনার বিরুদ্ধে সম্ভবত মামলা 7-8 হাজারের বেশি হতে পারে, এবং ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, তাদের বিরুদ্ধে। কারণ এগুলির সবগুলির প্রমাণ আছে। বিএনপির হাজার হাজার প্রত্যেকটা নেতা কর্মী গুমের, খুনের, এগুলি ক্রস ফায়ারের সব বিচার হবে, যে যেইভাবে যেখানে নির্যাতিত হয়েছেন সেগুলির হবে। তার বাইরে তো দুর্নীতি আছে না, যে $234 বিলিয়ন দেশ থেকে পাচার করছে, বিদেশে লুটপাট করছে, সেগুলি তো আছে। সব মিলিয়ে মামলার হিমালয়ে চাপা পড়বে আওয়ামী লীগ, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা আছে সবাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।